عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. يا أيها الحاضرون رحمني رحمكم الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. صدق الله العظيم. درود شريف পড়েন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. حامدا ومصليا حاضران مجلس دیگر علماء کرام মুরব্বিয়ান আওয়াম অত্র এলাকার সভ্যবৃন্দ উপস্থিত ভদ্র মহোদয়গণ দূর দূরান্ত থেকে আগত আমার রুহানি সন্তানগণ, আল্লাহ তাবারক তাআলার দরবারে জানাই অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে পূত পবিত্র মহতি জলসায় আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, গত রাত্রেও আমি রসুলপুর ছিলাম। আবার যা অবস্থা ছিল, এদিকে কি হয়েছে জানি না, মনে করছিলাম যে প্রোগ্রাম বোধহয় হবে না, আর হইলেও মসজিদের মধ্যে হয়তো হবে। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি সুস্থ আবহাওয়ার মধ্যে এই জনসমাবেশে আমাদেরকে আল্লাহ পাক কবুল করলেন, এর জন্য শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আমি কোরআনের সমুদ্র থেকে, কোরআন তো একটা সমুদ্র, এই কোরআনের সমুদ্র থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অতি সংক্ষেপে তার উপর কিছু আলোকপাত করে মনোজাত করে দেব, কারণ দিন বড়, দিন ছোট, রাত বড়। অক্টোবর মাস
রাত 10টা অনেক নাই, রাত ভর জলসা করা এটা আমাদের সিলসিলার নিয়ম নাই। আমি এখানে শুনছি আসার সময় একজন আরেকজনকে বলছে যাইয়া করবো কি, 8টার সময় জলসা শেষ হয়ে যাবে, যাই দরকার নাই। তো এখন কত বলতে ঘড়ি দেখেন, প্রায় 10টা। তো ভাইরা আবার অক্টোবর হচ্ছে 10টায় অনেক রাত, কি কর ঠিক না? আল্লাহ তোমার মহব্বতে আল্লাহ ভরে দাও মোদের দিল, কুদরতি হাতে খুলে দিও মজলিসে সবাই বদ্ধ মনের খিল। আল্লাহ কি মজার ডাক! আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে থাকে না কোনো ভাব। কোন ছোট্ট শিশু মাকে যদি ডাকতে থাকে ও মা, মা গো মা, মায়ের যত রাগ থাকুক মা ভুলে গিয়ে সন্তানকে কোলে তুলে দেয়, এগালে চুমো খায়, ওগালে চুমো খায়, গায়ে কাদা পানি লাগাইলে ধুইয়া পরিষ্কার করে দেয়। আমরা আল্লাহ জিকির করি আর বলি বাবুদ্রে আমরা গুনার কাদা গায়ে লাগাইছি। হাউজে কাউসারের পানি দ্বারা ধৌত করিয়া তোমার রহমতের কোলে তুলে দাও। বলে হুজুর বলে কি অজি উঠেই তো করে পাগলের কথা। একদল যুবক যুবতীর পাগল, আর একদল যুবতী যুবকের পাগল, ব্যবসাজীবী ব্যবসার পাগল, চাকরিজীবী চাকরির পাগল, পদের নবী পদের পাগল, সম্পদের নবী সম্পদের পাগল। আর একদল মানুষ আছে তারা স্বয়ং আল্লাহর পাগল। পাগল বলে বলুক লোকে, তাতে কোনো দুঃখ নাই, এসকের সুতায় গাম্বমালা যেন আল্লাহর নূরের গন্ধ পাই। আল্লাহ আল্লাহর নামের মধ্যে একটা মজা আছে, সে মজা সবাই পাবে না। কারো কাছে জ্যৈষ্ঠ মাস, কারো কাছে সর্বনাশ। মরিচ খাইতে কষ্ট বাড়ে, জিহ্বায় লাগে মজা। আল্লাহর জিকির করবে যারা দিন দুনিয়ায় রাজা। আল্লাহ যদি দয়া করে দয়ার কোনো অভাব নাই, কারো দয়া চাই না শুধু আল্লাহ তোমার দয়া চায়।
তুমি আমায় ভুলো না, রহমতের দরজা খানি বন্ধ করে দিও না। আল্লাহ কি মহব্বতের ডাক! আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে থাকবে না কোনো ভাগ। লটারিতে টিকিট কেনেও যদি লাইগা যায়, আল্লাহকে ডাকতে থাকো যদি লাইগা যায়। লাগে না? কি লাগে না? দেখেছিলেন উজানির খান ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, উজানির এক পাগল মজনু এশকের আগুন জ্বালাইয়া মাশরুকের কুদরতি করে আসেন বুঝি ঘুমাইয়া। আসুন, যে কথা আমি বলতেছিলাম, যার মা নাই সে বুঝতেছেন মা কি বস্তু। মা বাপের জন্য দোয়া করতে শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে। অকুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ রে, আমার পিতা মাতা ছোটবেলায় আমাকে যেভাবে ভালোবাসতেন, আদর করতেন, আমার মৃত্যু পিতা মাতাকে তোমার রহমতের কোলে তুলে আমার মা নাই, আমি বুঝতেছি মা কি বুঝতো। মাঝে কত ভালোবাসে, বুঝবি তোর মা মরার শেষে মায়ের সমান এই জগতে অন্য কেউ নাই। মনে বলে বিদেশ ছেড়ে মায়ের কাছে যাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার বাবাজিরা, আমার যার মা বাবা মারা গেছেন, মৃত্যু পিতা মাতা এই মহফিলের চতুর্দিকে এসে ঘোরাফেরা করতে আছে। জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি বলে, বিড়ালে যেমন গৃহস্থের মুখের দিকে তাকাইয়া থাকে, মালিকের মুখের দিকে আর কয় ম্যাও ম্যাও ম্যাও। মৃত্যু ব্যক্তিরাও তাদের জীবিতদের মুখের দিকে তাকাইয়া থাকে আর কয় দাও দাও। আমার দরদের ছেলে, আমার মহব্বতের বেটা, আমি কবর জেলখানা বড় কষ্টে আছি। আর কিছু যদি না পারো, কমপক্ষে দুটা চোখের পানি ফেলে আলহামদুলিল্লাহ করে আমার রুহের পারে নাজরানা বকশিশ করে দাও। আমি কবরের জেলখানা থেকে যেন মুক্তি পেয়ে যাই। বন্ধু, এই আলহামদুলিল্লাহ কোথায় শিক্ষা দেয়? মাদ্রাসায়, বাগে জান্নাত,
معلمة مسلمون علم شهادة اسمك طلبة بلبل আওয়াজ পায় না বন্ধুরা যার মা বাবা মারা গেছে আজকে দুপুরটা চোখের পানি ফেলে বলবেন মাবুদ আমার পিতা মাতাকে মাফ করো সঙ্গে সঙ্গে খবর দাও মাফ হয়ে যাবে আর যার মা বাবা এখনো বেঁচে আছেন বাড়িতে গিয়ে মা বাবার কাছে ভুল বেয়াদবি ক্ষমা চেয়ে নেবে বিশেষ করে যার দরদের মা বেঁচে আছে মায়ের দুই পাও ধরিয়ে ধরে দুধের দাবিটা ভিক্ষা চেয়ে কিন্তু বাইরা আবার আল্লাহ পাক বলেন কোরআন শরীফে আফালা তাকিলুন আফালা তাতাফাক্কারুন জবানের আলে বলতেছেন তোর কি আকল বুদ্ধি কিছুই নাই তুই কি একটু চিন্তা ফিকির করো না তোর মাকে ডাক দিয়ে মা জবাব না দিয়া পারে না আমি রব্বুল আলামিন আকামুল হাকিমিন তোর মায়ের চাইতেও কোটি কোটি গুণ দয়া মায়া হাতে রাখছি তোর জন্য তুই যদি ডাকার মতো ডাক দিতে পারো আমি মাওলা জবাব না দিয়ে পারবো না তোমার ডাকে যে আল্লাহ জবাব দিচ্ছে তুমি কেমনে বুঝবে আল্লাহকে ডাকতে গিয়ে তোমার চোখের থেকে যদি দুপুরা পানি গড়িয়ে পড়ে তাহলে তুমি মনে করিও যে আমার রুহের সাথে মাওলা পাকের সাথে দিদার হয়ে গেছে কানতে কানতে জন্ম গেল আর আমি কখনই দিবারাত্র তালাশ করি মাসুক তুমি থাকো কোনখানে আমি কোরআনের সমুদ্র থেকে ছোট্ট একটু আয়াতে কারিমে তেলাওয়াত করেছি সূরা মায়েদা 105 নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা কথা বলছেন তিনটি হুকুম করছেন এক নম্বর আমানুত্তাকুল্লাহ এই ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহ যেমন বড় আমার শাস্তিও তেমন বড় আমি আল্লাহ যেমন বড় আমার পুরস্কারও তেমন বড় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে খেলাফত চলাকালীন মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখতেন কোন মানুষ দুঃখ কষ্টে আছে কিনা সবাই ঘুমাতো কিন্তু খলিফা ওমর ঘুমাতেন না এক গোয়ালিনীর ঘরের পাশে দাঁড়িয়ে শুনতেছে গোয়ালিনী তার মেয়েকে ডেকে বলতেছেন সাবেরা বলি জি আম্মা বলে আগামী দিন দুধে একটু বেশি করে পানি দিও আটার দাম যেহেতু বেড়ে গেছে দেখছেন মা মেয়েকে মালে ভেজাল দেওয়ার প্রশিক্ষণ দিচ্ছে দুধে পানি দিও না আমি দুধে পানি দিতে পারবো না কেন বাদশার নিষেধ খলিফা ওমরের নিষেধ বলে আমি ওমর কি পাহারা দেবে নাকি হুকুম একটা দেওয়া দরকার দিয়ে দিয়েছে তুমি পানি দিও রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায়
নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। বাবারা খেয়াল করে, বলতেছে খলিফা ওমর না দেখুক, ওমরের যে আল্লাহ আমারও সেই আল্লাহ। আলাম তা'লাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ পাক আমার দিকে কুদরতি ভাবে চাইয়া আছেন, তাকাইয়া আছেন। আমি দুধে পানি দিতে পারবো না। এর মধ্যে ছিল আল্লাহর ভয়, আল্লাহর খৌফ খাশিয়া, আল্লাহ তাআলার খৌফ খাশিয়া যার মধ্যে আছে, সে কোনদিন লাভে কম দিতে পারবে না, মালে ভেজাল দিতে পারবে না, নামাজ কামাই দিতে পারবে না, নামাজ কামাই দিতে পারবে না, দাড়ি কামাইতে পারবে না, পরনারী ধর্ষণ করতে পারবে না, যদি আল্লাহর ভয় তার মধ্যে আছে। খোদা ভীতি দিলে রাখবে, ফেলবে চোখের জল, দুনিয়া ও আখিরাতে পাবে তার ফল। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে বিশ্বাসী বান্দাবান্দীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। পয়সা লাগছে, একবার সুবহানাল্লাহ বলছো 700 নেকির মালিক হয়ে গেছে। খেয়ালে হয় মানুষ আউলিয়া, বেখেয়ালে হয় দেউলিয়া। তোমরা কি দেউলিয়া হতে চাও? কি হতে চাও? আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই মাহফিলে যারা বসেছে বাবু, সকলকে তুমি খাঁটি মহিলার খাঁটি হলে এবারে কবরে দিও। يا أيها الذين آمنوا اتقوا الله الوسيلة, আমার ভয় তোমার মধ্যে কেমনে আসবে? শুধু মুখে মুখে বলার দ্বারা হবে না, এই জন্য ওসিলা তালাশ করো। আল্লাহওয়ালাদের কাছে যাও, এটা একটা ওসিলা। হক্কানি পীর সাহেবদের কাছে যাও, এটা একটা ওসিলা। হক্কানি আলিম ওলামা এদের কাছে যাও, এটা একটা ওসিলা। মোট কথা, আমার ভয় অন্তরে পয়দা করতে চাইলে ওসিলা তালাশ করো। এই যে আপনারা অনেক দূরের থেকে বিভিন্ন জায়গা থেকে একাত্র হয়েছে, জায়গায় হয়েছে, এটা একটা ওসিলা। এমন হইতে পারে এখান থেকে তওবা করিয়া বাড়িতে রওনা করছে, পথের মধ্যে যান কবজ হয়ে গেছে, হইতে পারে না? আমার বিবিসা মরহুমা বেগম সাহেবা রহমতুল্লাহ আলাইহা, তার জীবনী লিখছি বেগমের স্মরণে। যার সময় বই কিনে নিয়ে যাবেন, পড়বেন। স্বামী স্ত্রীর মধ্যে কিরকম সম্পর্ক থাকা উচিত বললেই বুঝতে পারবেন। সে মারা যাওয়ার 5 মিনিট আগেও আমি বুঝি যে মারা যাবে। ঈশার নামাজ আদায় করেছে, ওজিফা আদায় করেছে,
সূরা মুলক তেলাওয়াত করেছে। এরপরে আচ্ছা কাজে তোমার পাশে একটু শুই আমি, বললাম সব। এখন দেখি যে হাত ঠান্ডা। কি ব্যাপার তোমার হাত ঠান্ডা কেন? তা তো বলতে পারি না। তখন বুঝছি যে ও চলে যাচ্ছে না ফেরার দেশে। আমি কালেমা তৈবা পাঠ করলাম, আমার সাথে সাথে কালেমা পাঠ করলো আর বললো সবাই আমাকে মাফ করে দিও। এই শেষ কথা, শেষ। বহুত কাছে কুল্লু নাসিন জানিবু, কবর বাইতেন কুল্লু নাসিন দাখিলু। বাবা মৃত্যু খবর দিয়ে আসে না। আমার মুর্শিদ, আমার সাইয়্যিদি, আমার মুর্শিদি, আমার রাহবার, আমার রাহনুমা, আমার মুর্শিদ কেবলা, তিনি বলেন বাবা বিনা সংবাদে কোন মেহমান বাড়িতে আসবে? কেউ বলতে পারল না। এ অধম গুণাগার বললাম হযরত আমার মোহাম্মতের ভাইরা, মোহাম্মতের বাবারা, এটা একটা ওসিলা হইতে পারে। আজকে তওবা করিয়া বাড়িতে গেছো, রাত্রি ঘুমাইছো আর উঠতে পারলা না, চলিয়া গেলা, তাহলে তুমি জান্নাতবাসী হইয়া গেলা। তওবা করদান সেবা এ পয়গম্বরি, वक्त फिरे गुर के सादम बीशावत परहेजगारी। যৌবন কালে তওবা করা পয়গম্বরদের অভ্যাস, আর বুড়া বর্ষে তওবা করা বাঘের অভ্যাস। যে সমস্ত যুবকরা যৌবন কালে তওবা করবে, কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া লাভ করতে পারবে। আমার ভাইয়েরা, বাবারা, এটা একটা ওসিলা। এখানে যে আসছে এটা একটা ওসিলা হয়ে যাইতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা। আমার ভয় অন্তরে পয়দা করার জন্য ওসিলা তালাশ করো। ওসিলা আল্লাহওয়ালাদের কাছে যাও, এটা একটা ওসিলা। দুধওয়ালার কাছে গেলে দুধ পাওয়া যায়, চাউলওয়ালার কাছে গেলে চাউল পাওয়া যায়, মিষ্টিওয়ালার কাছে গেলে মিষ্টি পাওয়া যায়, পানওয়ালার কাছে গেলে পান পাওয়া যায়, দইওয়ালার কাছে গেলে দই পাওয়া যায়। আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহর ওলি হইয়া কবরে পাওয়া যায়। আল্লাহওয়ালা কি জবান, ফরমানে তরজমানে রহমান। আল্লাহওয়ালাদের জবান এটা আল্লাহর কুদরতের জবানের তরজমা। বাবা আলাউদ্দিন সামির রহমাতুল্লাহ আলাইহি চিশতিয়া সামিরিয়া তরিকার প্রতিষ্ঠাতা। এই আলাউদ্দিন সামির রহমাতুল্লাহ আলাইহি কালিয়ার শরীফ জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে গেছেন। এখন ওই দিন কাজীউল কুযা অর্থাৎ প্রধান বিচারপতি উনি ওখানে জুমা পড়বেন। এখন হতে চাই ফকির সাহেব পিছনে ঠেলা দিয়ে পিছনে দিচ্ছে, আবার পিছনে থেকে কয় আরো পিছনে ফকির সাহেব এক এক করিয়া বারান্দায় গেছে, বারান্দা থেকে ধাক্কা দিয়ে নিচে নামাইছে। এখন অজুখানায় বসে গিয়া কয় আজ জুমাই পড়বো না, বাড়ি থেকে জোহরের নামাজ পড়বো। বলতেছে বাবু সব জায়গায় খেলাস আছে,
তোমার ঘরে কোনো কেলাস ছিল না, আমির ফকিরের কোনো ভেদাভেদ ছিল না। এখন দেখি তোমার ঘরেও ক্লাস শুরু হয়ে গেছে। সুতরাং মাফ করিয়ে দিও, আমি আজকে জুমার নামাজ পড়বো না, বাড়ির জায়গা জোর নামাজ পড়বো। দেখেন তামাশা। এখন ইমাম সাহেব খতিব সাহেব রুকুতে গেছে, এখন উনি বলতেছেন, এই মসজিদ তুই দাঁড়িয়ে আছিস কেন? সবাই রুকুতে গেছি, তুই দাঁড়িয়ে রয়েছিস কেন? তুই রুকুতে না। দেখছে কটকট করিয়ে পিছন থেকে শব্দ হলো, এক হাত উঁচু হয়ে গেল মসজিদ পিছনের ওয়াল। দেখছে যখন সবাই সেজদায় গেল, তখন কয় তুইও সেজদায় যা, কিন্তু সাবধান, একটা মুসল্লিও যেন মরে না। अल्लाह वाला की जुबान फरमाने तर्जमान रहमान, আল্লাহ আমাদের দোয়া নিতে চেষ্টা করো, দুশ্মনী করিও না। মানে আযা ওয়ালিয়ান ফাকাদ আযানি, যারা আমার ওলিদের সাথে দুশ্মনী করে তারা যেন আমার সাথেই দুশ্মনী করে, আমাকে কষ্ট দেয়। আল্লাহ কি কয় আর কি হয়। বাবা যে কথা বলতেছিলাম, সালাম ফিরাইয়া খতিব সাহেব বলতেছি, কি ব্যাপার এরকম হলো কেন? কোন লোক এরকম মসজিদের থেকে অপদস্থ হয়ে বাইরে হয়ে গেছে নাকি? সবাই কাছে হা হা, আলাউদ্দিন আল সাবেক এরকম নামাজ পড়তেছিলেন আর সামনের কাতারে দাঁড়াইছিলেন, আমরা ধাক্কাতে ধাক্কাতে একদম পিছনে নামাইছি, এইরকম অবস্থা। কাজীউল বুজার বলে যে সর্বনাশ করছো, সর্বনাশ করছো, শিগগির চল সবাই গিয়ে হযরতের পায়ে জড়ায় ধরিয়ে কয়, হাজার ক্ষমা কিজিয়ে, কসুরি মাফ কিজিয়ে, আমরা বেয়াদবি করছি, মাফ চাই দিচ্ছি, আমাদেরকে সকলকে বায়াত করিয়ে নেন, মুরিদ করিয়ে নেন। হযরত বলছেন, নেই নেই আমি নেই, আমি আর কাউকে মুরিদ করব না, আমার মুরিদ শামসুদ্দিন, খলিফা শামসুদ্দিন, আমার আর কোন মুরিদ নাই, যা দেওয়া দরকার তাকে দিয়ে দিছি। সাজরা শরীফ বলিয়ে দেখেন, শামসুদ্দিন তুর্কি পানিপতি রহমতুল্লাহ আলাইহি, আমার ভাই আমাদের কাছে দাঁড়িয়ে কওলুল জামিল কিতাবের হাসিয়ার মধ্যে লেখে, দাহারান তাবিলান আসরাত মুতাআসসিরাতা, চিরদিন যদি কোন মূর্খ লোক আল্লাহ আমাদের সোহবতে কাটায়, ওই সোহবতের তাসিরে সেও আল্লাহর ওলি হইয়া কবরে যায়। এক প্রকারের আয়না আছে, সেই আয়নাকে বলে সৌরচুল্লি। এই আয়না যখন সূর্যমুখী করিয়া ধরে, সূর্যের থেকে বিদ্যুৎ পাস করে আয়নার মধ্যে আগুন জ্বলে ওঠে। তদ্রুপ আল্লাহর একদল পাগল আছে, এই পাগলদের অন্তর হলো আরশ চুল্লি। তারা যখন জিকির আজকার করেন, নামাজে দাঁড়ান, কোরআন তেলাওয়াত করেন, তখন তাদের অন্তরখানা আরশমুখী হইয়া যায়, আর তাদের অন্তরে আল্লাহর আরশের থেকে নূরের তাজাল্লি দাউ 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 করিয়া জ্বলিয়ে ওঠে। আর তাদের সোহবতে যারা যায়, তাদের শয়তানমুখী অন্তর আল্লাহমুখী হইয়া যায়, দুনিয়ামুখী অন্তর আখিরাতমুখী হইয়া যায়। আমার ভাইয়েরা, কথার সঙ্গে বলছিলাম না, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কয়টা কথা বলছেন? কয়টা? এক নম্বর, আল্লাহকে ভয় করো,
দুই নম্বর কি তালাশ করো? ওসিলা তালাশ করো। তিন নম্বর ওয়াজাহিদু ফি সাবিলিহি, ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় মুজাহাদা করো, মেহনত করো, কষ্ট করো। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার রাস্তায় যারা মেহনত করে তারা যদি রাস্তা খুঁজিয়া না পায়, আমি আল্লাহ স্বয়ং নিজে তার রাস্তা দেখাইয়া দেই। অল্প শক্তি লইয়া যারা আল্লাহর দিকে আগাইয়া যায়, তার অল্প শক্তির সাথে আল্লাহ তাআলার বড় শক্তি যোগ হইয়া যায়। ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা প্রেমের ফাঁদে আটকানোর চেষ্টা করেছিল, 22টা দরজা, প্রত্যেকটা দরজায় তালা লাগানো, 22টা কক্ষ। 23 নম্বর কক্ষে ইউসুফ জুলাইখা অর্ধলঙ্গ অবস্থায় ইউসুফ আসলামকে পাপ কাজের জন্য আহ্বান করেছিল। হযরত ইউসুফ বললেন যে না, আরাইতাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করে? আল্লাহ। তাফসীরের মধ্যে লেখে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করে তার পায়জামায় 22টা গিরে দিয়েছিলেন, আর জুলাইখা সেই গিরাগুলি টানতে টানতে 21টা খুঁড়ি করে ফেলছে, একটা বাকি আছে। তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছিলেন, মাবুদ তুমি আমার সাহায্য করো। হঠাৎ ইউসুফের নজরে বলো খাটের পর চাদর মুড়ি দেওয়া কি যেন শোয়া। বলো জুলাইখা ওটা কি? বলে ওইটা আমার মাবুদ। অর্থাৎ জুলাইখা ছিল পৌত্তলিক, মূর্তি পূজক। চাদর মুড়ে দিছো কা? তোমার ওদের দেখে ফেলবে। শোনো জুলাইখা, তোমার খোদার চক্ষু তুমি চাদর দিয়ে ঢাকতে পারো, আর আমার খোদার এমনই চক্ষু কোন ঢাকার কায়দা নাই। কোন মতেই ঢাকার কায়দা নাই। আমার ভাইয়েরা, কেতাবে লেখে ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করে, আচ্ছা 22টা দরজা সবই তো বন্ধ, তালা মারা, আমি গেলে নাই দরজা পর্যন্তই যাবো, তারপরে আর যাবো কোথায়? কি করি না ওরা আমাদের সারাদিন পরে তওবা করবো। আবার মনের মধ্যে আসে না, আমি আল্লাহকে ভয় করি, দরজা পর্যন্ত তো যাবো, দরজা পর্যন্ত যাওয়া আমার ডিউটি, এরপরে ডিউটি আমার নাই, আল্লাহর ডিউটি, আমার কাজ আমি করি। এই বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম এক ধাক্কা দিয়া জুলাইখার হাত থেকে ছুটিয়ে দিচ্ছে দৌড়, আর জুলাইখা পিছিয়ে পিছিয়ে দৌড়। কিতাবে লেখে, তাফসীরের মধ্যে লেখে 22টা দরজার 22টা তালা টক 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 করে সব খুলে গেছে। অল্প শক্তি লইয়া আল্লাহর দিকে আগায়, আল্লাহর বড় শক্তি তার সাথে যোগ হইয়া যায়। আমার ভাইয়েরা, আল্লাহর রাস্তায় মুজাহাদা করো, মেহনত করো, কষ্ট করো, কাজে লাগে। বলে না রসুলপুর মুড়ি দেওয়া যাবে না, রসুলপুর মুড়ি দিলে লম্বা চুম্বা গায়ে দেওয়া লাগে, 5 তলি টুপি মাথায় দেওয়া লাগে, মুখে দাঁড়িয়ে রাখা লাগে, বাড়িতে পর্দা করা লাগে, সুদ ঘুষ সারিয়ে দেওয়া লাগে, আর ওজন সময় ব্যবসা করা লাগে, তাহাজ্জুদ পড়ার সময় ওঠা লাগে, জামাতে নামাজ পড়া লাগে, সকাল সন্ধ্যায় জিকির করা লাগে, আরো কত কি। বাবা করিয়াই দেখো, নামাজ में क्या मजा है,
सजदा में जाकर देख लो, जिक्र में क्या मजा है, सिर झुका कर देख लो। नमाज़े की मजा अल्लाह कुदरती पाए सिजदा दिया ही देखो ना। मौलार जिक्र की मजा माथाটা নিচু করিয়া মাওলাকে ডাক দিয়েই দেখো। লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন এই তিনটা কথা তোমরা যদি মানো তাহলে তোমরা পরিত্রাণ পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন, আমরা পৃথিবীতে যখন আসছিলাম আমরা কি গুণামুক্ত ছিলাম না গুণাযুক্ত ছিলাম? সবাই গুণামুক্ত ছিলাম, তাই না? এখন কি আমরা গুণামুক্ত আছি? মন থেকে মাথাটা নিচে দিয়ে জিজ্ঞাসা করিয়ে দেখেন, এখন আমরা গুণামুক্ত নাই, গুণাযুক্ত হয়ে গেছি। আল্লাহ রাসূল বলেন আত-তাইবু মিনাল যামবি হাবিবুল্লাহ। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে আল্লাহ তাআলার প্রকৃত বন্ধু। যারা আল্লাহর বন্ধু হতে চাও দুই চোখের পানি ছেড়ে কান্না জড়িত কণ্ঠে বলো, আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি জাহান্নামের আসামি। মনের কাছে জিজ্ঞাসা করে দেখো আমি আসামি কিনা। তোমার খবর তুমি জানো, আমার খবর আমি জানি, যার যার খবর সে ভালো জানি। আল্লাহ রাসূল বলেন মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল ফরমান হে আমার উম্মতেরা, সেই পরিমাণ আযাব তোমরা সহ্য করতে পারো সেই পরিমাণ নাফরমানি করিও, তার বেশি করিও না। আমরা অনেক বেশি করিও, আমরা অনেক বেশি করিয়ে বানাইছি। চোখে যদি পানি নাও আসে, কান্নার ভান ধরে মুখটা বাঁকা করিয়া বেজা করিয়া বসো। ভালো ধান আর ছিটা ধান যেমন একসঙ্গে বিক্রি হয়ে যায়, কান্দুনিয়া মানুষ আর না কান্দুনিয়া মানুষ একই সঙ্গে আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হয়ে যায়। দাড়ি পাকা মানুষ যখন কাঁদে আল্লাহ পাক তখন বড় লজ্জা পান, বড় শরম পান। কত দাড়ি পাকা মানুষ বসে আছে এই মাহফিলে, কয়েকজন আর চোখের পানি মাওলায় ফেরত দেবে। পিতাহারা পুত্র যেমন কাঁদে, মা-হারা সন্তান যেমন কাঁদে, স্বামী হারা বিধবা স্ত্রী লোক যেমন কাঁদে, ওরকম কাঁদো বাবা কাঁদো। কত চোর, কত ডাকাত, কত লুচ্চা, কত বদমাশ, কত জেনাকারী, কত সুদখোর, কত ঘুষখোর তওবা করে আল্লাহর ওলি হয়ে কবরে গেল। তুমি আমি কেন পারবো না? কাঁদো বাবা কাঁদো। ভাঙ্গা নৌকা লইয়া বর্ষার মৌসুমে কেউ বড়ই নদী পানি দিতে সাহস করিবে না। তোমার আমার ইমানটাও ভাঙ্গা, আমলটাও ভাঙ্গা। কি লইয়া মৃত্যুর সাগর পানি দেব, কি লইয়া কবরে দেব। আমার জন্য একটু দোয়া করিও। কার কোন সময় বহুত হয় বলা যায় না।
আমল করিয়ে যদি তোমরা বেহেশতে যাও, আল্লাহ না করুন আমি যদি জাহান্নামে যাওয়ার হুকুম পাইয়া যাই, আমার গলায় শিকল লাগাইয়া জিনজির লাগাইয়া কাঁদতে কাঁদতে যদি জাহান্নামে দিয়ে আমি তোমাদের দুটি পায়ে পড়ে বিনতি করি বাবা, হাসুরের দিন আমাকে ভালাইয়া যাইও না। আল্লাহুম্মা আমিন। বাবু অধিকাংশ লোক দুই চোখের পানি ছেড়ে দিয়েছে, অনেকে মুখে ব্যথা করে আমিন আমিন করছে। যাকে তোমার ভালো লেগেছে তার উসিলায় কবুল করিয়া দাও। নফসের গোলামি, শয়তানের গোলামি, অঙ্গ প্রত্যঙ্গের গোলামি থেকে আমাদেরকে মুক্ত করো। সিরেফ তোমার গোলাম বানাইয়া দাও। আমাদের অন্তর থেকে শয়তানের বৈঠকখানা উৎখাত করে দাও। তোমার কুদরতে বৈঠকখানা ছেদ করে দাও, ফিট করে দাও। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করিয়ে দাও। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করিয়ে দাও। আমাদের দেশের শান্তি সমৃদ্ধি দান করো। আমাদের দেশ থেকে করোনা মহামারী দূর করিয়ে দাও। অনাবাদ মসজিদ মাদ্রাসাগুলিকে আবাদ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ একটা লোক খালি হাতে ফিরিয়ে দিও না, একটা মানুষও খালি হাতে ফেরত দিও না। যে যা চাই তুমি দিয়েই দাও। আরেকটা মনে দেখাবে কেমন না গায়ে গায়ে হাত লাগায় তওবার নিয়ত করলে তওবা হবে, মুরিদ হওয়ার নিয়ত করলে মুরিদ হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, দিলে জবানে করছি, আজ হতে অন্ধকার ছেড়ে দিব। নিচের গুণা মাপ চাই, সামনে গুণা করবো না। অন্তর্যামী, তুমি সব দেখেছ, তুমি সব জেনেছ। কিয়ামতের দিন দোস্ত বলে ডাক দিও, দুশ্মন বলে ডেকো না। রহমতের কোলে তুলে নিও, শয়তানের কোলে ঠেলে দিও না। ইমানের টিকিট দিয়ে কবরে নিও, বিনা টিকিটে কবরে নিও না। ডান হাতে আমল নামা দিও, বাম হাতে দিও না। ইয়া আল্লাহ, আমরা বায়াত হইতেছি, যার তরিকায় চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া তরিকায় খাদেম আব্দুল লতিফ নেসারি হাতে মুরিদ হচ্ছি, ঈদ ধরছি। তুমি কবুল করো। যার তরিকা ফয়েজ, বরকত, নেয়ামত, ইমানি নূর, আমলি নূর, বাতিনি নূর নসিব করো। তোমার হাবিবের জামাতে, তোমার আউলিয়াগণের জামাতে আমায় শামিল করো, দাখিল করো। আমিন সুম্মা আমিন। ছেড়ে দিন, আর একটা দোয়া হবে। আল্লাহ আগামী 25শে অক্টোবর রোজ সোমবার লাঙ্গলবাগ ঈদগাহ ময়দানে আমার মাহফিল আছে। একে অপরকে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন।
একজনে 10 জন, একজনে কমপক্ষে 10 জন মুতাল্লাক দাওয়াত দিয়ে যাবেন। রাজি আছেন না? আগামী রসুলপুরের মাহফিল 18, 19, 20 নভেম্বর, বৃহস্পতি, শুক্র, শনিবার। উক্ত মাহফিলে কারা কারা যাবে? আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহ জানমালে বরকত দিন, হায়াতে তয়্যিবা নসিব করুন, ঈমানে কামেলা নসিব করুন, দুনিয়া আখিরাতে শান্তি দান করুন। আর তামাম শোনেন, ওজিফার বই নিয়ে যাবে মোনাজাতের পর, ওই সাদা মাইক্রো গাড়িতে আমার ওজিফার বই, অন্যান্য বই পুস্তক আছে। যারা আমার জীবনী জানতে চান তারা নেবেন অন্ধকারে আলোর দিশা, অন্ধকারে আলোর দিশা বই নেবেন। বেগমের স্মরণে বইটা আছে, মাত্র 30 টাকা দাম। যাওয়ার সময় খরিদ করিয়ে নিয়ে আলহামদু একবার, কুল আল্লাহ শরীফ 3 বার, দরুদ শরীফ 3 বার পাঠ করুন সবাই। কবরবাসীদের জন্য সবাই পড়ুন। অনেক লোক সবাই বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল আতিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। মুসাফা থাক, কারণ অনেক লোক, অনেক দূর দূর থেকে লোকজন আসছেন, কষ্ট হবে। আর মুসাফা করা মুস্তাহাব, কষ্ট পাওয়া, কষ্ট দেওয়া গুনাহ। বই পুস্তক নিয়ে আপনারা যাবেন। 25শে অক্টোবর নাঙ্গলবাদ ঈদগাহ ময়দানে আবার দেখা হবে ইনশাআল্লাহ। اللهم آمين. اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين، وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.